বলেছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাগুলো কি বিশ্বাস হয়? বলেন না বিশ্বাস হয়? তাহলে পরিস্থিতি কেমন হবে? কেমন পরিস্থিতি হবে? ইমামে দারি একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারীর ভিতরে বাবুদ দাজ্জাল নামে একটি অধ্যায় আছে, পাঠ আছে। এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণনাতে ইমামে দারি সম্পর্কে ইমামে দারি একটি হাদিস বর্ণনা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা না, ওই ফাতেমা না, ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছে, হাদিসটা লম্বা, আমি সংক্ষেপে তার কথাটা বলতেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় দিচ্ছে, দাজ্জালের অবস্থা বর্ণনা করতেছে। আল্লাহর নবী একদিন নামাজের পরে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, একত্রিত করলেন, সবাইকে বসালেন। সবাইকে বসানোর পরে বলতেছে, সবাই আমার দিকে মনোযোগী হও, আমার দিকে মনোযোগী হও, আমার দিকে মনোযোগী হও। এভাবে বলার পরে বলতেছে, আজকে আমি তোমাদেরকে শরীয়তের কোনো কথা বলবো না, আজকে আমি তোমাদেরকে কোনো জিহাদের কথা বলবো না, আজকে আমি তোমাদেরকে কোনো দিক নির্দেশনাও দেব না। আমি তোমাদেরকে এই জন্য একত্রিত করেছি, ইমামে দারি নামক ইহুদিদের একজন আলেম ছিল, সে আমার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। সে আমার কাছে এসে বর্ণনা করেছে। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইমামে দারি আমার কাছে এসে বর্ণনা করেছে, তাদের দুইটি কাফেলা, দুইটা বড় শিপ করে, বুটে করে তারা সমুদ্রে ভ্রমণ করতেছিল। সমুদ্রে ভ্রমণ করতে করতে হঠাৎ একটা ঝড়ো বাতাসের কারণে তারা একটা দ্বীপের মধ্যে উঠল। একটা দ্বীপের মধ্যে উঠার পরে পাহাড়ের একটা গুহার ভিতরে একটা প্রাসাদ দেখতে পেল, পাহাড়ের প্রাসাদ। পাহাড়ের প্রাসাদের সামনে যাওয়ার পর ওই গোত্রের মধ্যে 30 জন করে লোক ছিল। তারা যখন ওই সামনে যখন গেল, যাওয়ার পরে দরজার পাশে একজন লোক, এমন একজন ভয়ঙ্কর ব্যক্তিকে দেখতে পেল। পাহাড়ের ওই প্রাসাদের সামনে, দরজার সামনে একজন ভয়ঙ্কর লোক দেখতে পেল, লম্বা চুলের, চেহারাটা কেমন যেন আছে, বর্ণনা দেওয়ার মতো না। ওনারা ভয় পেয়ে, ইমামে দারি বলতেছে, আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি প্রাসাদের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকার পরে এমন একজন ব্যক্তিকে দেখলাম, তার চেহারাটা পরিপূর্ণ মানুষের মতো মনে হচ্ছে না, কিন্তু দেখতে মানুষের মতো। আমি যখন দেখলাম, হঠাৎ করে লোকটি আমার সাথে কথা বলা শুরু করলো, কিন্তু ওই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই লোকটার হাত পা চারোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ওই দ্বীপের ভিতরে, প্রাসাদের ভিতরে। লোকটা যখন আমার সাথে কথা বলা শুরু করতেছিল, তখন লোকটা আমার পরিচয় জানতে চাইছিল যে মান আনতা। তখন আমি বললাম, আনা জাসসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। আমি কি? কে বলতেছে? ইমামে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছে যে আমি হচ্ছে গোয়েন্দা, আমি একজন ব্যক্তি। আমরা একটা ভ্রমণে যাচ্ছিলাম, হঠাৎ এখানে এসেছে। তখন ওই শিকল বাঁধা ভয়ঙ্কর লোকটি তখন বলতেছিল, 3টা প্রশ্ন করেছে, যে তাদের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল বাইসান নামক জায়গার কথা, যেটা বর্তমানে মদিনার কাছাকাছি, খেজুরের বাগান। বাইসান নামক একটি খেজুর বাগান আছে মদিনার কাছাকাছি, মদিনার নিকটে। ওই বাইসান নামক বাগান হবে দাজ্জালের খেজুরের বাগান। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, কেউ কেউ বলেছে বাইসান নামক জায়গা থেকে দাজ্জাল বের হবে, আর কেউ বলেছে এটা হচ্ছে খেজুরের বাগান। এরপরে জার নামক কূপটা কোথায়? জার নামক কূপ সম্পর্কে তুমি জানো কিনা? ইমামে দারি বলতেছে, হ্যাঁ আমি জানি। 3য় নম্বর প্রশ্ন হচ্ছে, উম্মি নবী কি দুনিয়াতে এসেছে? কি নবী?
কথা বলেন না। উম্মি নবী, উম্মি নবী কাকে বলা হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি নবী, উম্মি নবী, এটা আয়াত কোথায় আছে? সূরা জুমা 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। কোন সূরা? সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান। আমি তোমাদের কাছে উম্মি রাসূলকে প্রেরণ করেছি, বলেছে কে? তাইলে দাজ্জাল প্রশ্ন করেছে কি উম্মি নবী কি দুনিয়াতে এসেছে? তখন ইমামে দারি বলতেছে, হ্যাঁ দুনিয়াতে এসে গেছে, আমি তো তার হাতে বায়াত গ্রহণ করেছি। এ কথা বলার পরে দাজ্জাল বলতেছে, আনা মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল কি বলছে? আনা মাসিহিদ দাজ্জাল, আমি হচ্ছে মাসিহিদ দাজ্জাল। ওই সময় দাজ্জাল হচ্ছে তার হাতেও শিকল পড়া, পায়েও শিকল পড়া, বন্ধ অবস্থায়। তখন সে বলতেছে যে অতি শীঘ্রই খুব সময় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখান থেকে বের করে দিবে খুব শীঘ্রই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দেখালেন সাহাবায়ে কেরামকে, দাজ্জাল এই দিক থেকে বের হবে। আল্লাহর নবী আবার বলতেছে, অর্থাৎ উত্তর দিকে দেখালেন, প্রথমে মদিনার উত্তর দিকে, আবার বললেন না একটু পূর্ব দিকে বের হবে। প্রথমে দেখাইছে একটু উত্তর দিকে, আবার বলছে কি একটু পূর্ব দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর একেবারে লম্বা হাদিস বাবুল দাজ্জালের ভিতরে। এখন আল্লাহ রসুলের এই হাদিস থেকে আপনি যদি ভৌগোলিক পরিবেশটা যদি বিশ্লেষণ করেন, মদিনা থেকে আরও উত্তরে হচ্ছে কি সিরিয়া, মদিনার উত্তরে ফিলিস্তিন, এরপরে ইসরায়েল, এগুলা হচ্ছে মদিনার উত্তর দিকে। আবার আরেকটু পূর্বে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ কোনা, মদিনা থেকে এই কোনার এইদিকে করে বাইতুল মুকাদ্দাসটা, এই কোনা করে। এটা ভৌগোলিক ম্যাপ মানচিত্রে দেখবেন কোন দিকে। তা আল্লাহ আর দাজ্জাল কোথায় থেকে বের হবে, ওই হাদিসগুলোও কিন্তু ওই সিরিয়া, আপনার ফিলিস্তিন, ওই ভূখণ্ডের মাঝামাঝি।